সুপ্রভাত বন্ধুরা, আজও আর একটা নতুন দিন, নতুন সকাল। তো আজকে হলো বৃহস্পতিবার, তো গাছে অনেক কটা ফুল আছে, তো চলো এখন ফুলগুলো তুলে নিই। চলো, আমার তো ফুল তোলা হয়ে গেল, এবার এই ফুলগুলো রেখে দিই। আর কিছুটা ফুল কিনেও নিয়েছি। সকালে আগে ফুলটা তুলে নিলাম, ফুল তোলা হয়ে গেল। আর সকালে এত কাজে ব্যস্ত ছিলাম যে আমার ছেলেকে এখনও টিফিন করে দেওয়া হয়নি, তো এখন টিফিনটা ওর জন্য বানিয়ে নিই। সকালে এত রান্নার তাড়া ছিল যে সকালবেলা আজকে সকালের জন্য ব্রেকফাস্টের জন্য কোনো রকম টিফিন বানানো হয়নি। তো আজকে ওকে একটু চকোস দিয়ে দিই, চকোসটাই খেয়ে নিই। আর টিফিন বানানোর আর এখন সময় নেই, আর অনেকটাও বেলা হয়ে গেছে, পুজো করতে হবে। আজ সকালের এটাই ওকে টিফিন দেবো। দুধ চকোসটা খেতেও ভালোবাসে, তবে আবার প্রত্যেক দিন খেতেও যায় না, মাঝে মধ্যে খাই। তো এই টিফিনটা ওকে এখন ওপরে গিয়ে দিয়ে আসি। এটা দিয়ে আসি ওপরে। চলো, এনে খেয়ে নে, চিনি দিইনি কিন্তু, দিলাম, খেয়ে নে। তোর মুখ দেখাচ্ছি, মুখ দেখাবি না তো? ঠিক আছে, তোর বড় করে মুখ দেখে নিলাম, দেখ। বেশ ঠিক আছে, খেয়ে নে। তো ছেলেকে টিফিন দিয়ে আসা হলো, এবার পুজোটা করে আসবো। সব কাজ হয়ে গেল সকালে, এবার আমাকে পুজোটা করতে হবে। পুজোটা সব থেকে বড়ো কাজ, আর তার থেকেও বড় কাজ হলো সকালের এই ধোয়া মোছা, রান্না করে স্কুল পাঠানো, ছেলেকে টিফিন করে দেওয়া, এই সমস্ত করে গিয়ে এবার একটু শান্তিতে পুজোটা করতে পারবো। একটু দেরি হয়ে যায়, তো যাই তাড়াতাড়ি পুজোটা করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর কালকে আমি সন্ধেবেলায় ঠাকুরের বাসন ধুয়ে রেখেছিলাম। আর এই দেখো ফুল কিনে নিয়েছি, ঠাকুরের সব রেডি করে নিয়েছি। এই দেখো গাঁদা ফুল বাইরে থেকে কিনে নিয়েছি, আর কয়েকটা জবা ফুল, এগুলো ফুটেছে আমার গাছে, সেগুলো এখন আমি সব ধান দুব্বো পুজোয় যা যা লাগে সব রেডি করে নিয়েছি। তো চলো এবার আমি পুজোটা করে নিই। এই সময় লক্ষ্মী বসে ঘরে, আমার এই ঘরে তো ভালো করে জয় শ্রী শ্রী লক্ষ্মী। ওম শ্রী নম লক্ষ্মী দৈবেই নম, ওম শ্রী নম লক্ষ্মী দৈবেই নম, ওম শ্রী নম লক্ষ্মী দৈবেই নম। রাম 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 হরে, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণুই নম। জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণী মাতায় নম, জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণী মাতায় নম। তো চলো, পুজো তো হয়ে গেল, এবার নিচে যাই, অনেক বেলা হয়ে গেল পুজো সারতে। আর বৃহস্পতিবার দিন অনেক দেরি হয় ধোয়া মোছা করতে, তো পুজোর তো আর সব কিছু দেখানো যায় না, প্রচুর দেরি হয়ে যায়। তো চলো, আমার তো পুজো হলো, পুজো করতে করতে অনেক বেলা হয়ে গেল, আর খিদেও পেয়ে গেছে। তো সকালে তো কিছু খাওয়া হয়নি, আর আজকে তো সকালবেলায় টিফিনও বানাইনি কিছু, এখন তো কিছু খেতে হবে। এখন আমার টিফিনের জন্য এই দেখো দুটো পাউরুটি নিয়ে নিলাম, আজকে দুধ দিয়ে একটু পাউরুটি খেয়ে নেব, আর দুটো বিস্কুট নিলাম। তো আজকে এই দিয়ে সকালের টিফিনটা করে নিই।
প্রত্যেক বৃহস্পতিবারই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, কিন্তু সকালের এত কাজ থাকে যে সব কমপ্লিট করতে করতে আমার 9:30 10:30 বেজে যায়, তারপর পুজো হয়। আর তারপর কি বলো তো, আমাদের মতন মধ্যবিত্তদের তো সকাল সকাল কোনো দিনও পুজো হবে না, কারণ সংসারের সব কাজ সামলে তারপর ঠাকুরের সেবা দিতে হয়। আগে নিজেদের সেবা, নিজেদের বলতে ফ্যামিলি, বাচ্চা, ছেলে মেয়ে, তাদের টিফিন, তাদের খাওয়ানো, স্বামীকে স্কুল পাঠানো, সব কিছু কমপ্লিট করে তারপর ভগবানের পুজো। তাহলে বুঝতেই পারছো কত টাইম লাগে। যে সকালে পুজো করব এই ভাবনা চিন্তা মাথাতেই রাখি না। ঠিক আছে, ভগবানও হয়তো চায় যে একটু বেলা করেই পুজো হোক, সবাই তো সকাল সকাল করে, আমরা না একটু দেরি করেই করলাম। আমরা বলতে আমার মতন যারা, তাদের বলছি। তো চলো টিফিনটা খেয়ে নিই। শুভ সন্ধ্যা। সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর ক্যামেরা অন করাই হয়নি। তো এখন সন্ধেবাতি দেওয়া হলো, সন্ধেবাতি দেওয়ার পর সন্ধ্যের টিফিনও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি না ভাবছি এক ধরনের একটা মিষ্টি বানাবো। সকালের কয়েকটা পাউরুটি বেঁচে গিয়েছে, তো সেই পাউরুটিটা দিয়ে এক ধরনের মিষ্টি বানাবো, আর সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। সকালবেলায় টিফিন করার পর এই 3টে পিস পাউরুটি আমার বেঁচে গিয়েছিল, তো ভাবলাম এই 3টে পিস পাউরুটি দিয়ে আমি এদিকে মিষ্টি বানাবো। তো তোমরা দেখো, তো এই 3 পিস পাউরুটি নিয়েছি, আর এই যে ধারগুলো পাউরুটির এই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি ময়দা আর চিনিটা রস করার জন্য, মিষ্টি রসটা বানানোর জন্য চিনি নিয়েছি। আর এখানে কড়াই দিয়েছি 1 কাপ মতন দুধ। এই দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব যাতে একটু ঘন হয়ে আসে। আর দেখো জাল দেওয়া দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, একটু হালকা গরম গরম আছে। এখন আমি এই যে 3 টুকরো পাউরুটি, মানে 3টে পিসে পাউরুটি ছিল, এই দুধের মধ্যে ভিজিয়ে দেব। তারপর ভালো করে এটার সঙ্গে একটু মাখিয়ে নেব, একেবারে নরম করে নেব। দেখো পাউরুটিটা কি সুন্দর একদম মাখো মাখো হয়ে গেল, কিন্তু দুধ থেকে গেছে। তো তার জন্য আমাকে এখন ওভেনটা একটু অন করে একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো ওভেনটা আমি অন করে দিলাম। এখন এই দুধটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে পাউরুটিটার মধ্যে, ততক্ষণ এটা নাড়তে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। দেখো দুধটা এখানে পুরো ঘন হয়ে গেছে, আর ঘন হয়ে পাউরুটির সঙ্গে একবারে শুকনো হয়ে গেছে। আর এখন আমি গ্যাসটা, মানে ওভেনটা বন্ধ করে দেব। ওভেনটা বন্ধ করে দিলাম, আর এটা একটু ঠান্ডা হয়ে যাক, হালকা একটু ঠান্ডা হয়ে আসে, নাহলে এই গরম অবস্থায় মাখা যাবে না। এর মধ্যে আমি যে ময়দাটা দিয়ে রেখেছি, মানে নিয়ে রেখেছি ময়দাটা, দেখো অল্প অল্প করে দেবে আর এই পাউরুটিটার সঙ্গে মিশিয়ে নেবে। আমি গরম কড়াই থেকে এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি, তো গরম কড়াইয়ের উপরে রাখা যাচ্ছিল না। আর এইভাবে ময়দা আর পাউরুটি একসঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। তবে এটা সুন্দর, খুব সুন্দর হয়ে আমার এটা পাউরুটি দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে না হয়ে গেছে। এবার এগুলো আমি একটু গোল গোল বলের মতন করে নেব। আর ওদিকে তো ওটা পাউরুটির ডোটা বানানো হয়ে গেল। এবার আমি এদিকে গ্যাসটা
এইদিকে গ্যাসটা অন করে দিলাম, এই ওভেনটা। আর এখানে আমি চিনি রসটা তৈরি করে নেব। এখানে 1 কাপ চিনি দিলাম। আর এই মিষ্টিটার জন্য একটু চিটচিটে রস হলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। তার জন্য এখানে 1 কাপ চিনিতে 1 কাপই জল দেব। এক কাপ চিনি নিয়েছি বলে 1 কাপ জল দিলাম। আর দিয়ে দেবো 2টো এলাচ। আর তোমাদের কাছে যদি কেশর থাকে তো কেশর দিতে পারো, বা অরেঞ্জ থাকলে অরেঞ্জের জুস 1 চামচ দিতে পারো, কিন্তু আমার কাছে এখনো দুটোই নেই, তাই আমি শুধু চিনির রসটার মধ্যে দিয়ে দিলাম, শুধু এলাচ দিলাম। তখন রসটা হতে থাক। আর আমি ডোটা থেকে ছোট ছোট করে ছোট ছোট আকারের বলের মতন করে নেব। ছোট ছোট গোল গোল বল বানিয়ে নেব। আমার ওই তিন টুকরো পাউরুটি, মানে 3টে পিস পাউরুটি দিয়ে 10টা মিষ্টি বানালাম। তো এইগুলো এবার ভেজে নেব। আর এদিকে চিনির রসটাও হয়ে গেছে। এটা একটু চিটচিটে হয়ে গেলে বন্ধ করে দিতে হবে। তো এটা রসটা তৈরি হয়ে গেছে, তো এটা এবার বন্ধ করে দেব। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। এটা তেল দিয়েও ভাজতে পারো, আর ঘি দিয়েও ভাজা যায়, যার যেটা পছন্দ। আমি তেল দিয়েই ভাজা। আর আবার দেখো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। তো এখন মিষ্টিগুলো আমি একটা একটা করে ভেজে নেব। এভাবে হালকা করে নেড়ে দিতে হবে, যাতে ভেঙে না যায়। আর এই দেখো এটাকে একদম লাল করে ভেজে নেব। হালকা হালকা হালকাভাবে একটু করে উল্টে দিতে হবে, যাতে ভেঙে না যায়। তো এই দেখো আমার মিষ্টিগুলো একদম লাল লাল হয়ে মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এবার মিষ্টিগুলোকে আমি গরম গরম, মানে খুব গরম না, হালকা গরম রসের মধ্যে ডুবিয়ে দেব। তো মিষ্টিগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে। এর মধ্যে কোনো রকম কিন্তু বেকিং পাউডার কোনো কিছু দিইনি, তার কারণ পাউরুটিতে তো বেকিং পাউডারটা দেওয়াই থাকে। তার জন্য দেখো মিষ্টিগুলো কতটা ফুলেও গেছে। চলো এবার এগুলো তুলে নিই মিষ্টি রসে। এই মিষ্টিগুলোকে এখন ডুবিয়ে দেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, ওই মিষ্টিগুলো তুলে নেব। দেখো আমার মিষ্টি বানানো হয়ে গেছে। মিষ্টিটা দেখো কেমন সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসেছে, খেতেও খুব সুন্দর। তো বেঁচে যাওয়া যে পাউরুটিগুলো থাকবে সেগুলো কখনোই ফেলে দেবে না। বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে, আর খুব সুস্বাদু হয়। কি সুন্দর কালার এসেছে দেখো, খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো আমার তো মিষ্টি বানানো হয়ে গেল। তো তোমরা বলো মিষ্টিটা কেমন হয়েছে, কমেন্ট করে বলবে। আর কোনো ঘরে যদি পাউরুটি থাকে আর সেগুলো যদি বাড়তি থাকে, তাহলে এইভাবে মিষ্টি বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আর পরে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো তার আগে প্রত্যেক দিন যে কথাটা বলি আরও একবার বলছি, তোমরা আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। আমার ভিডিও আজ এখানে আমি শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।